দেশের শীর্ষ ব্যবসায়ী নেতারা বলেছেন, দৃঢ়চেতা ব্যক্তিত্ব আর দেশের মানুষের জন্য কল্যাণের চিন্তা প্রজন্ম থেকে প্রজন্মে বেগম খালেদা জিয়াকে বাঁচিয়ে রাখবে। বাজার অর্থনীতি, রাজস্ব আয়ে ভ্যাট চালু, গার্মেন্টস রপ্তানিতে ইউডি ক্ষমতা দেয়া, বিজিএমইএর হাতে ছেড়ে দেয়া সহ অসংখ্য উদ্যোগের জন্য প্রয়াত বেগম জিয়ার প্রতি কৃতজ্ঞতা জানান ব্যবসায়ীরা। রিজভী নওয়াজ জানাচ্ছেন। ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ আইসিসিবির উদ্যোগে স্মরণসভা। সহ আয়োজক ১৭টি শীর্ষস্থানীয় চেম্বার ও অ্যাসোসিয়েশন। আয়োজনটি ব্যবসায়ীদের হলেও অতিথিদের মধ্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সমবেত হন বেগম খালেদা জিয়ার স্মরণে। ব্যবসা বাণিজ্যের প্রসারে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন ব্যবসায়ীরা। During her most critical health conditions, she continued to think about the well-being of the nation and its people. Through all of this, she remained deeply connected to public life and national service. A lasting legacy, Begum Khaleda Zia often affirmed that she has no home outside Bangladesh. ওনার মেইন গুণ ছিল উনি কোথাও মুখে বাজে কথা বলতেন না। আমার এই একদম প্রথম শুরু থেকে দেখছি 91 যখন উনি প্রাইম মিনিস্টার হন তখন থেকে আজকে পর্যন্ত ওনার প্রয়াণ পর্যন্ত উনি কোনো সময় বাজে কথা বলতেন না, কারোর সম্বন্ধে কোনো কটূক্তি করতেন না। 1994 সালে ওনার যে সাহসিক ভূমিকা ছিল ঔষধ শিল্পকে সম্পূর্ণভাবে লিবারালাইজ করে দেওয়া এবং ঔষধ শিল্পের আজ যা কিছু উন্নতি দেখেন তার জন্য আমরা সম্পূর্ণভাবে ওনার কাছে ঋণী। আলোচনা করেন বিএনপি মহাসচিব সহ সিনিয়র নেতারাও। আগামী দিনে আপনারা দোয়া করেন, আপনারা ক্যাপাসিটি বিল্ডিং করেন, অনেকগুলো সরকারি কর্মকাণ্ড যেগুলো আপনারা করতে পারবেন সেগুলো আমরা আপনাদের হাতে তুলে দেবো ইনশাআল্লাহ। এখানে একটি কথা অনেকাংশে বলা হয়েছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন ব্যবসা বান্ধব। এদেশে মুক্তবাজার অর্থনীতি যেটা সূচনা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, যেটা পরবর্তীতে সামনের দিকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন বেগম খালেদা জিয়া। অনেক চক্রান্ত আছে, অনেক ষড়যন্ত্র আছে, বাংলাদেশকে আবার পিছনে টেনে নিয়ে যাওয়ার অনেক রকম চক্রান্ত আছে, কিন্তু সেখান থেকে আমাদেরকে উঠে দাঁড়াতে হবে। আসুন আমরা সেই বাংলাদেশকে আবার সবাই মিলে গড়ে তুলি, তবে নেত্রীর প্রতি আমাদের সত্যিকার অর্থে শ্রদ্ধা জানা হবে। প্রায় 2 ঘণ্টার আলোচনা শেষে 30শে ডিসেম্বর অনন্তের পথে যাত্রাকারী বেগম খালেদা জিয়ার চিরশান্তি কামনা করে দোয়া করেন উপস্থিত সকলে। রিজভী নওয়াজ, চ্যানেল আই, ঢাকা।